এই লেসনে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারে সম্পর্কে আলোচনা করব। তো অ্যারে সম্পর্কে বলার আগে আমি একটু ভেরিয়েবল সম্পর্কে বলে নেই, যদিও আমাদের পূর্ববর্তী লেসনে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভেরিয়েবল হচ্ছে ওয়ান টাইপ অফ টেম্পোরারি মেমোরি, যার মধ্যে আমরা টেম্পোরারিভাবে ডাটা স্টোর করতে পারি। তাছাড়া আমরা ভেরিয়েবলের একটি সীমাবদ্ধতা বলতে পারি এটিকে। এর সীমাবদ্ধতা হচ্ছে যে কোনো ভেরিয়েবল একসাথে কেবল একটি তথ্য রাখতে পারে, এটি হচ্ছে এর সীমাবদ্ধতা। কিন্তু আমরা যদি অ্যারে ইউজ করি তাহলে আমরা কিন্তু খুব সহজে এই সমস্যা ওভারকাম করতে পারি। তো অ্যারে হচ্ছে এক ধরনের বিশেষ ভেরিয়েবল যাতে একাধিক মান থাকতে পারে, আর এর প্রতিটি মানের জন্য একটি করে ভিন্ন ইন্ডেক্স বা সূচক থাকে। এটাকে আমরা একটি ফাইল ক্যাবিনেটের সাথেও তুলনা করতে পারি, যেখানে একসাথে অনেক ফাইল বা তথ্য থাকতে পারে। তো সুতরাং আমরা বলতে পারি যে অ্যারে হচ্ছে একটি তালিকাযুক্ত ভেরিয়েবল। তো আমরা এখন একটি ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কাছে ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা ধরে নিন আমরা একটি প্রোগ্রাম করব, যে প্রোগ্রামের 10টি ইন্টিজার নাম্বার এবং 10টি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমাদের আছে। তো এই ইন্টিজার টাইপের নাম্বার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলোকে কন্টেন্ট করার জন্য, অর্থাৎ হোল্ড করার জন্য আমাদের কিন্তু টোটাল 20টি ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। আর যদি আমরা এগুলিকে ডিক্লেয়ার করতাম, অর্থাৎ 10টি ইন্টিজার টাইপের নাম্বারের জন্য আমরা যদি ভেরিয়েবল ডিফাইন করতাম, তাহলে আমরা ঠিক এভাবেই ডিফাইন করতাম যে ইন্টিজার n1 n2 n3 n4 n5 n6 এইভাবে n10 পর্যন্ত। আর যদি 10টি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তাহলে আমরা ঠিক এভাবেই ডিক্লেয়ার করতাম যে ফ্লোট n1 n2 n3 এইভাবে n10 পর্যন্ত। তো আমরা দেখুন অ্যারে ইউজ করে খুব সহজেই এই কাজটি কিভাবে ছোট্ট একটি লাইন ইউজ করে নিতে পারি। অর্থাৎ আমরা একেবারে 10টি ভেরিয়েবল আলাদা আলাদাভাবে ডিফাইন না করে আমরা কিন্তু সিঙ্গেল একটি অ্যারে ইউজ করে আমরা করে নিতে পারছি। অর্থাৎ এখানে আমরা জাস্ট এই কোডিংটুকুর পরিবর্তে, অর্থাৎ উপরের এই যে আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি এর পরিবর্তে আমরা কিন্তু একটি অ্যারে ইউজ করে এই কাজটি সমাধান করে নিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইন্টিজার n দিয়ে আমরা যদি 10 দিই, অর্থাৎ 10টি অ্যারে কিন্তু আমাদের একসাথে ডিফাইন হয়ে গেল, অর্থাৎ কাজ কিন্তু আমরা এর মাধ্যমেই করে নিতে পারবো। ঠিক একইভাবে ফ্লোট আমরা 10টি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি। তো এই ফ্লোটিং টাইপের 10টি ভেরিয়েবল আমরা আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার না করে আমরা কিন্তু একসাথেই করে নিতে পারছি ফ্লোট n। দেন আমরা যে কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেই কয়েকটি ভেরিয়েবল এখানে বসিয়ে দিলেই হলো। তো যেহেতু আমরা উপরে ফ্লোটিং টাইপের 10টি ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, এখানে এই কারণে আমরা 10 ইউজ করেছি। তো আমরা অ্যারে ইউজ করে সাব এবং অ্যাভারেজ বের করার ছোট্ট একটি প্রোগ্রাম অলরেডি করেছি। তো আমরা এখন সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি এই প্রোগ্রামটি দেখলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা একটি হেডার ফাইল, দেন ভয়েড মেইন দিয়ে আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা আমাদের মূল কোডিংগুলো করেছি। তো এখানে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিজার n দেন 10, যেহেতু আমরা 10টি ভেরিয়েবল দিয়ে কাজ করব এই কারণে আমরা এখানে 10 বসিয়ে দিয়েছি। দেন ইনিশিয়ালি আমরা সাম ইজ ইকুয়াল টু 0 করে দিয়েছি। দেন আমরা এখানে i নামক আরেকটি ভেরিয়েবল আমরা ডিফাইন করেছি। দেন আমরা যে কাজটি করেছি, আমরা ফ্লোট টাইপের একটি এদিকে ভেরিয়েবল ডিফাইন করেছি অ্যাভারেজ। যেহেতু আমরা অ্যাভারেজ বের করব সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ফ্লোট টাইপের সংখ্যা আসতে পারে, এই কারণে আমরা এখানে ফ্লোট ডিফাইন করে দিয়েছি, কারণ অ্যাভারেজ করতে গেলে আমাদের ফ্লোটিং টাইপের সংখ্যা আসতেই পারে। আর দেন আমরা যে কাজটি করেছি, প্রিন্টএফ দিয়ে 10টি এলিমেন্টের ইনপুট নেওয়ার জন্য একটি লাইন জাস্ট প্রিন্ট করেছি, এন্টার 10 এলিমেন্টস টু ফাইন্ড সাম অ্যান্ড অ্যাভারেজ। দেন আমরা একটি নিউ লাইন ইউজ করে এই লাইনটি শেষ করলাম। দেন আমরা যে কাজটি করেছি, আমরা একটি ফর লুপ ইউজ করেছি। ফর দেন ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা দেখতে পাচ্ছি যে i ইজ ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি 0 করে দিয়েছি। দেন কন্ডিশন পার্টে আমরা একটি কন্ডিশন দিয়েছি i লেস দেন 10। দেন আমরা যে কাজটি করেছি, ইনক্রিমেন্ট পার্টে আমরা 1 ইনক্রিজ করেছি i এর মান। দেন আমরা স্ক্যান এফ ইউজ করেছি, অর্থাৎ আমাদের টোটাল যে নাম্বারগুলি আমরা ইনপুট দেবো 10টি নাম্বার, সেজন্য স্ক্যান এফ কমান্ডটা আমরা ইউজ করেছি। তো অলরেডি এই ব্যাপারে আমরা আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী লেসনে। আর আমরা এখানে na ইউজ করেছি, যেহেতু আমরা একসাথে 10টি নাম্বার ইনপুট দেব। তো দেন আমরা আরেকটি ফর লুপ এখানে ইউজ করেছি। ফর দেন ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা i ইজ ইকুয়াল টু 0, দেন পূর্বের মতো i লেস দেন 10, দেন i প্লাস প্লাস করে দেন আমরা এখানে একটি কন্ডিশন জেনারেট করেছি, অর্থাৎ এখানে আমরা একটি লজিক ইউজ করেছি যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ni, অর্থাৎ এর মধ্যে আমরা যে নাম্বারগুলিকে ইনপুট দেবো সেগুলি সে যোগ করবে, যোগ করে রাখবে কোথায়, সাম নামক ভেরিয়েবলে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভারেজ নামে আমরা আরেকটি ভেরিয়েবল লিখেছি, অর্থাৎ আমরা এখন অ্যাভারেজ বের করব, এই কারণে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম বাই 10, অর্থাৎ সামের মধ্যে যে ভ্যালু পাবে সেটিকে, যেহেতু আমরা 10টি সংখ্যা ইনপুট নেব আর 10টি সংখ্যার অ্যাভারেজ আমরা বের করব, এই কারণে সাম বাই 10 আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে শেষ করলাম এই লাইনটি। তো এখন আমরা আউটপুট প্রিন্ট করব। তো আউটপুট প্রিন্ট করার জন্য আমরা জাস্ট প্রিন্টএফ কমান্ড ইউজ করলাম। প্রিন্টএফ কমান্ড ইউজ করে দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা
সাম করব ইন্টিজার টাইপের নাম্বারে, এই কারণে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করলাম। ডি ইউজ করে দেন সাম নামক ভেরিয়েবলটিকে আমরা কল করলাম, যেহেতু সাম নামক ভেরিয়েবলে টোটাল সামেশন স্টোর হবে, অর্থাৎ টোটাল সামেশনের যে রেজাল্ট সেটি আমরা পাবো। তো এখানে দেন আমরা আরেকটি প্রিন্টএফ ইউজ করেছি অ্যাভারেজ প্রিন্ট করার জন্য। তো দ্য অ্যাভারেজ ইজ পার্সেন্টেজ এফ, যেহেতু অ্যাভারেজ ফ্লোটিং টাইপের সংখ্যা আসতে পারে, এই কারণে আমরা এখানে পার্সেন্টেজ এফ ইউজ করেছি। আর আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেখানেও আমরা কিন্তু ফ্লোট উল্লেখ করে দিয়েছিলাম, এই কারণেই আমরা এখানে পার্সেন্টেজ এফ দিয়ে দিয়েছি। তো এখন আমরা অ্যাভারেজ এই যে ভেরিয়েবলটি আছে সেটিকে কল করেছি, কারণ অ্যাভারেজ করার পর অর্থাৎ টোটাল যে রেজাল্ট আসবে সেটাকে 10 দিয়ে ভাগ করার পর যে অ্যাভারেজ আমরা পাবো সেটি কিন্তু অ্যাভারেজ নামক ভেরিয়েবলে স্টোর হবে, এই কারণে আমরা অ্যাভারেজকে এখানে কল করে জাস্ট আমরা আমাদের কোডিং শেষ করলাম। তো এখন আমরা জাস্ট এখান থেকে এই কোডটুকুকে আমরা কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে। তো এখন এখান থেকে এই কোডগুলোকে জাস্ট ডিলিট করে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে সেভ করলাম, দেন কম্পাইল করছি। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কম্পাইলিং হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ওয়ার্নিং আমাদের অলরেডি দিয়েছে, তো এটি আমরা আপাতত অ্যাভয়েড করে গেলেও সমস্যা হবে না। তো আমরা exe ফাইল বিল্ড করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমাদের exe ফাইলটিও তৈরি হয়ে গেল। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি ইন্টারফেস চলে এসেছে ইনপুট দেওয়ার জন্য। তো এখন আমরা ইনপুট দেব 10টি নাম্বার এখানে। তো সাপোজ আমরা দিয়ে দিচ্ছি 4, 6, 8, 9, 45, 6, 2, 4, 7, 9। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমরা 10টি নাম্বারের সামেশন এবং এর এভারেজ বের করতে সক্ষম হলাম অ্যারে ইউজ করে। তো এভাবে আমরা খুব চমৎকারভাবে আমরা ভেরিয়েবলের পরিবর্তে আমরা অ্যারে ইউজ করে অনেক বড় ধরনের প্রোগ্রাম আমরা খুব অল্প কোডিং করে আমরা সমাধান করে নিতে পারবো।